নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নর্থ বেঙ্গলে। চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, কিন্তু না, আমরা কোনো নর্থ বেঙ্গলে এসে পৌঁছাইনি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পশ্চিমবাংলারই পুরুলিয়াতে। শহরের কোলাহল থেকে পুরো একটু নিলিবিলি এলাকায় চলে এসেছি আমরা, এবং আমরা এখান থেকে আজকে যাব পুরুলিয়ার অফবিট জায়গায়, এবং যেইখানে গিয়ে আমরা থাকবো একটা অফবিট জায়গায়, এবং নতুন একটি রিসর্ট হয়েছে, সেই রিসর্টে আমরা থাকবো। তো সেই রিসর্টে কীভাবে আমরা যাব এবং আমরা কখন পৌঁছাবো সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা পুরুলিয়া থেকে বাঁদিক টার্ন নিয়ে আমরা চলে এসেছি ডামনা মোড় থেকে চলে এসেছি আমরা এই মুহূর্তে সিংকাবাদ, এবং এখান থেকে আমরা উঠবো এখন হিলটপে। তো সুতরাং হিলটপ দিয়ে আমরা পুরো যে অফবিট রিসর্টটায় সেই রিসর্টে পৌঁছাবো, এবং পুরুলিয়ার যে এপিসোডটা বিডি এক্সপ্লোরে এইখান থেকেই আজকে আমরা শুরু করব, এবং সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পুরুলিয়ার মামুডি, একটি অত্যন্ত গ্রামে, যেই গ্রামে এখানে মানুষদের শুধু জীবিকাই হচ্ছে আপনার চাষাবাদ এবং গরু পালন। এইখানে একটি যে রিসর্ট তৈরি হয়েছে, এই রিসর্টটি আপনি না দেখলে পরে বিশ্বাস করবেন না যে রিসর্টটা এত সুন্দর। চারিদিকে জঙ্গল, পাহাড়, এবং তার মাঝখানে এই রিসর্টটাকে সুন্দরভাবে গাছপালা দিয়ে এবং বিভিন্ন লাইটের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, এবং তার ভেতরে কী কী সরঞ্জাম যে প্রত্যেক জিনিসগুলো আপনাদের কাছে আমরা এখন তুলে ধরবো। চলুন একবার রিসর্টটার ভেতর থেকে ঘুরে আসি। আমরা এই রিসর্টের ভেতরে এখন প্রবেশ করছি। রিসর্টের এই গেট। তো দেখুন রিসর্টের চারিদিকটা আপনাকে এমনি আমরা ঘুরে দেখাচ্ছি। এদিক দিয়ে সারিভাবে রাখা হয়েছে টেন্টগুলো পুরনো হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে ঢুকে যে এইগুলো এরকম অবস্থা কেন। তো রিসেন্টলি কিছুদিন আগে যে একটি ঝড় উঠেছিল, সেই ঝড়েতে টেন্টগুলো সমস্তটাই বরবাদ হয়ে গেছে, যার জন্য এরা বললো এরা টেন্ট খুলে দিয়ে এরা এই মুহূর্তে এই সমস্ত টেন্টগুলোকে রুমে পরিণত করবে, যার ধরুন মেনটেন্যান্সের কাজ চলছে। এবং এখানেও আপনারা দেখতে পাবেন যে কিছু মিস্ত্রি লেবাররা কাজ করছে, যেখানে মেনটেন্যান্সের কাজ করে এইখানটাতে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এই সোজাসুজি বরাবর যদি আপনি দেখেন যে এই রাস্তা দিয়ে যেতে যেতে এখানে সুন্দরভাবে লাইট দিয়ে প্রত্যেকটা রাস্তার পাশে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, এবং রাত্রিবেলাতে দৃশ্যটা খুবই সুন্দর হয়ে উঠবে। চলুন একবার দেখে নিই যে বাগানটা কীভাবে ওরা সাজিয়ে রেখেছে। এই হলো রিসর্টের আপনার পুরো ফটো, এবং বড় বড় আম গাছ, পেঁপে গাছ, সারিবদ্ধভাবে গাঁদা ফুলের চারা লাগানো রয়েছে, যেগুলো শীতকালে ফুলে সজ্জিত হয়ে উঠবে। এবং এই আম গাছটিও দেখছি বিশাল বড়, পাহাড়ের মাঝখানে এত বড় আম গাছ আমরা আগে কখনো দেখিনি। এবং এখানকার লোকজনের বক্তব্য যে এই আম গাছে আম হলে নাকি এই আমের যে মিষ্টতা, সেটা নাকি মালদার আমকেও হার মানিয়ে দেয়। তো যাই হোক, এই মুহূর্তে আমরা রিসর্টের মধ্যে ঢুকে পড়েছি, এবং রাস্তাটা দেখতে পাচ্ছেন কী সুন্দর চারিদিকে ইট দিয়ে সাজানো রয়েছে। এইখানে একটি বসার জায়গা করেছে, গোল করে রাখা রয়েছে, এবং কিছু চেয়ার টেবিলও পাতা রয়েছে। এবং দেখুন চারিদিকে কৃত্রিম যে ফুলের গাছ, সেই ফুলের গাছ দিয়ে চারিদিকটা গোলভাবে সাজিয়ে রেখেছে, যেটা একটা সুন্দর দৃশ্য সৃষ্টি করেছে। আর এইখানে তো আপনাদেরকে বললাম যে টেন্টগুলো যেটা রয়েছে সেগুলো এই মুহূর্তে মেরামতির কাজ চলছে। যাই হোক, যখন মেরামতি পুরো কমপ্লিট হবে আশা করি এটি আরও দেখতে সুন্দর লাগবে। এইটি তো হলো রিসর্টের আপনার যে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর একবার দেখে নিই। রিসর্টের রুমের মধ্যে কীভাবে ওরা রুমটাকে সাজিয়ে রেখেছে এবং কতটাই সুন্দরভাবে গড়ে তুলেছে। চলুন একবার রুমের ভেতরটাকেই দেখে নিই। এইগুলো হচ্ছে আপনার মাড হাউস, যেগুলো আপনার মাটির তৈরি, কিন্তু ভেতরটা বলছে টোটালটাই মডার্নভাবে তৈরি করা আছে। তো একবার দেখে নেওয়া যাক রুমের ভেতরটা কীরকমভাবে রয়েছে। চলুন।
এখানটা দেখুন বারান্দা দিয়ে যদি যাই আমি, তাহলে বাঁ দিকে কৃত্রিম ফুলের টব দিয়ে ফুলগুলোকে দিয়ে সাজিয়ে রেখেছে এবং এই একটি রুম, যেটা রুমের মাঝখানে চৈতা গ্রামের কিছু মুখোশ মাটির সাজিয়ে রেখেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর চলুন একবার একটু রুমের ভেতরটা গিয়ে দেখে নিই রুমটা কীভাবে রয়েছে। এই হলো রুমের দৃশ্য। বাহ, সুন্দর রুমটা রয়েছে। রুমের মধ্যে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুটো বেড দিয়ে দেওয়া রয়েছে, যেখানে আপনার দুজন মানুষ এক একটি বেডে আরামসে শুতে পারবেন, অর্থাৎ 2-4 জন মানুষ এখানে আরামসে থাকতে পারবে। এবং রুমটি খুব বিশাল এবং এইখানে দেখবেন এসি দেওয়া রয়েছে, যাতে আপনার গরমকালে কোনো সমস্যা না হয়। আর এইদিকে দেখুন দেওয়া রয়েছে টেবিল, গ্লাস, দুটো চেয়ার, আপনার জামা কাপড় রাখার আলনা করা রয়েছে। এখানে সুন্দর একটি মূর্তি রাখা রয়েছে, যাকে বলে চরিতা গ্রামের এই মূর্তিগুলো ফেমাস আমাদের পুরুলিয়াতে। এবং এইখানটায় রয়েছে আপনার বেসিং, এইখান দিয়ে আপনার বেসিং রয়েছে, বেসিংয়ে আপনার জল ভালোই পড়ে। এখানে রয়েছে আয়না, যেখানে আপনি দাঁড়িয়ে থেকে আপনার চুল আজরানো থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারেন। আরেকটি জিনিস দেখুন, এইখান থেকে পুরো দেখা যাচ্ছে একটি পাহাড়। বাথরুমটিও বেশ বড় এবং বাথরুমে আপনার দেওয়ালে সুন্দরভাবে টাইলস দিয়ে সাজানো রয়েছে এবং এখানে রয়েছে আপনার হ্যান্ড শাওয়ার রয়েছে, কোমোড দিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনার ব্রাশ মাজন রাখার জন্য একটি র্যাক করে দেওয়া হয়েছে, গিজারও রয়েছে এখানটাতে এবং হ্যাঁ রয়েছে একটা বড় ভেন্টিলেশন। এখান থেকেও আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন এবং তার সঙ্গে এখানে আপনার দিয়ে দিয়েছে একটি আপনার বালতি এবং একটি মগ, এবং এখানে আপনি জামা কাপড় টানিয়ে রেখে আপনি এখানে স্নানেরও ব্যবস্থা করতে পারেন। এখানে একটি লাইটও রাখা রয়েছে। তো দেখতে গেলে বাথরুমটা আপনার বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই রুমের সঙ্গে বাথরুমটি বেশ ভালো ম্যাচ করে গেছে। এবং এই রুমের মধ্যে আপনি দেখতে পাবেন বেসিন, আলনা, চেয়ার, টেবিল, মানে একটা রুমে যা যা জিনিস দরকার সেই সমস্ত জিনিস এখানে রেখে দেওয়া রয়েছে। এবং এসি এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে আপনি যদি মোবাইলে চার্জ দিতে আপনার কোনো অসুবিধা হয়, তার জন্য এখানে সমস্যার সমাধান করে দেওয়া রয়েছে। এখানে একটি চার্জার পয়েন্ট, 2টি এবং 3টি চার্জার পয়েন্ট রয়েছে। তো যাই হোক, এখান থেকে দেখতে গেলে আপনার রুমটা বেশ বড়। 4 জন কেন, এখানে আপনার 6 জনও আরামসে থাকতে পারবেন। এখানে আপনার একটা জিনিস যেটা দেখছি, যেখানে অ্যাস্ট্রেটা দেখুন, এটা বাঁশের সুন্দরভাবে এটা কাটিং করে এটা অ্যাস্ট্রে তৈরি করে দেওয়া রয়েছে। তো দেখতে গেলে আপনার রুমটি খুব সুন্দর এবং বড়, এবং তার সঙ্গে গরম যাতে না লাগে তার সঙ্গে এসি প্লাস আরেকটি পাখারও আপনাকে বন্দোবস্ত করে দিয়েছে। যাই হোক, খুবই ভালো। আমরা রুম থেকে বেরিয়ে গিয়ে সোজা একটু রুমের পেছন দিকটাতে যাচ্ছি এবং গিয়ে দেখাচ্ছি এখানকার প্রাকৃতিক দৃশ্যটা কীরকম। সবার আগে দেখায় দেখুন বারান্দার পাশে একটি বসার জায়গা করে দিয়েছে, যেখানে আপনি কিছুক্ষণ বসে সময় স্পেন্ড করতে পারেন। এবং চারিদিকটা দেখুন জঙ্গলে ভরা এবং ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো সুতরাং এখানে আপনার কি বলবো, এখানে আপনার সময় কাটানোর জন্য যা যা দরকার প্রাকৃতিক দৃশ্যের সেই সমস্ত জিনিস আপনি এখানে দেখতে পাবেন। আর একটি রুমই আপনাকে দেখালাম এই কারণ এখানে প্রত্যেকটা রুমই একই প্যাটার্নের, এবং প্রত্যেকটা রুমেই একটা রুম দেখালেই পরে বুঝতে পারবেন যে প্রত্যেকটা রুমে কী কী রয়েছে। এই হলো কোন একটা রিসর্টের কোণের দিক থেকে যদি আমরা ভিডিওটা তুলে দেখি, যে খুবই সুন্দর লাগছে। এবং দেখুন দোলনা, বাচ্চাদের স্লিপ, মানে বাচ্চারা যদি এখানে আসে কোনো রকম কোনো বোরিং ফিল করবে না। ওরা এখানে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বিনোদনের মাধ্যমে এখানে থাকতেও ভালোবাসবে, এবং যারা বড়রা থাকবেন তাদের জন্যও অনেক কিছু ব্যবস্থাও আছে এখানে। তো বন্ধুরা, আমরা সোনাঝুরি রিসর্টে সকালবেলায় চলে এসেছি এবং এখন আমরা বসেছি লাঞ্চে। তো এই রিসর্টে লাঞ্চে এরা কী কী দেয়, কী কী মেনুর মধ্যে ইনক্লুড করেছে লাঞ্চে, সেটা আমরা এবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে দিয়েছে আপনার শাল পাতার মধ্যে ভাত, এটা দিয়েছে ড্যামের একটি চুনো মাছ, চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, একটা বেগুন ভাজা দিয়েছে। এই বেগুনটা আবার নাকি এখানে চাষ করে এই বেগুনটাকে ফলানো হয়েছে এবং সেইটাই আমাদেরকে সার্ভ করেছে। ওলের তরকারি এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং জলের একটা বোতল এবং নুন তো দেওয়াই রয়েছে। তো খেয়ে দেখি এর স্বাদ কীরকম, তারপরে এই রিভিউ আপনাকে আমরা আবার দেবো। তো বন্ধুরা, এই হলো আমাদের একটি পুরুলিয়ার ছোট্ট ট্রিপ। আমরা সকালবেলাতে এসেছিলাম এবং আমরা এখন বেরিয়ে যাব, এবং তার সঙ্গে আপনাদেরকে যা যা যেটুকু সম্ভব হলো আপনাকে আমরা দেখাতে পারলাম যে আমরা পুরুলিয়ার মামুডি গ্রামে এসে এইখানে একটি রিসর্ট, যেটার নাম সোনাঝুরি ইকো রিসর্ট,
কতটা সুন্দর এবং কতটা প্রাকৃতিক দৃশ্যতে ভরা সেই সমস্তটাই আপনাদেরকে আমরা দেখাতে পারলাম। আর একটা জিনিস যেটা দেখাতে পারলাম সেটা হচ্ছে টেন্টগুলো এই মুহূর্তে খুবই ভগ্নদশায় রয়েছে, যার দরুন আপনাকে আমরা দেখাতে পারলাম না। যদি নেক্সটবার আবার এখানে আসি তখন আশা করি এই টেন্টগুলো সরে গিয়ে নতুন রুমে পরিণত হবে, তখন আপনাদেরকে এগুলো দেখাতে পারবো। এবং দূরে যে ওই হাউসটা দেখতে পাচ্ছেন ওটাকে এখানকার লোকেরা বলে খাপড়া হাউস, যাকে আমরা বলি কি বলবো, এই মাটির যে বাড়ি যে হয়, যে চাল খোলা হয় সেরকমই টাইপের আর কি। তো যাই হোক, এই হলো তার রিসর্টের সৌন্দর্যতা। আশা করি এই রিসর্টটি দেখে আপনাদের ভালো লাগবে এবং আমরা একবার বলবো অবশ্যই এই রিসর্টে একবার এসে আপনারা ঘুরে যাবেন এবং দেখবেন বিশেষ করে তার প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখানকার যারা গেস্টরা আসেন তারা প্রত্যেকে কিন্তু এখানকার অর্গ্যানিক খাবার খান। কারণ হচ্ছে যারা গেস্ট এখানে আসেন তাদেরকে কিন্তু এখানে চাষ করা যে ফসল রয়েছে সেই ফসলই এখান থেকে তাদেরকে সার্ভ করে দেওয়া হয়। যেমন বেগুন আছে এখানে ধরুন আপনার এখানে সিম রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, আরও বিভিন্ন রকম চাষ এখানে হয়ে থাকে। তো যাই হোক, এখানে আসলে পরে আপনি কোনো ভেজাল খাবার পাবেন না। এখানে টোটালটাই অর্গ্যানিক চাষে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোই আপনাদের কাছে প্রোভাইড করবে। তো যাই হোক, ছোট্ট এই একটি ভিডিও পুরুলিয়ার আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং যদি কোনো কিছু আরও এখানে ভিডিওতে অ্যাড করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। এবং এই রিসর্টের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি কন্ট্যাক্ট ডিটেলসে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা অবশ্যই আপনারা ক্লিক করে দেখে নেবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনাঝুরি ইকো রিসর্ট থেকে প্রায় 7 কিলোমিটার পাহাড়ের নিচে। এইটি হচ্ছে মুরগুমা ড্যাম। এই মুরগুমা ড্যামটি সুবিশাল, যেটা আপনার একদম ওই যে লাস্ট পাহাড় দেখতে পাচ্ছেন ওইটাকেও ছাড়িয়ে চলে গেছে। এবং ওই পাহাড়ের যে দ্বিতীয় যে পাহাড় উঁচু দেখা যাচ্ছে ওই পাহাড়টাকে বলা হয় সুসাইড পয়েন্ট। ওইটি একটি পুরুলিয়ার সাইট সিনের মধ্যে আরেকটি সাইট সিন। এবং এই ড্যামটি যেটা দেখছেন, আর আমরা আজকে রিসর্টে যে একটি চুনো মাছ খেয়েছিলাম যেটা আপনাকে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা এই ড্যামেরই মাছ। তো এইখান থেকে প্রচুর পরিমাণে চুনো মাছ ধরা হয় এবং এখানে বড় বড় মাছেরও কি বলবো সমাগম রয়েছে। এখান থেকে অনেকে মাছ ধরে এখান থেকে নিয়ে গিয়ে প্রত্যেকটা রিসর্টে যারা আমাদের মতো গেস্টরা রিসর্টে আসে তাদেরকে সার্ভ করা হয়। তো দৃশ্যটা দেখুন কত সুন্দর এবং খুবই ভালো লাগছে দেখতে। এবং এই দিকটাতে দেখুন পুরো পাহাড়, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আপনার একটি ড্যাম, একটি ভূস্বর্গ যেখানে আমরা অনেকটা কাশ্মীর ফিলটা পেতে পারি। তো এই হলো আজকে পুরুলিয়ার ছোট্ট একটা ভ্রমণ, রাত্রিবেলাতে হঠাৎ করে বেরিয়ে যাওয়া এবং আমাদের যে অযোধ্যা হিলটপের আগের থেকে আমাদের ভিডিও করা। আর এই মুহূর্তে আমরা বাড়ির দিকে যে রওনা দিচ্ছি সেটার একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি বলতে পারেন প্রায় একদিনেরই ভিডিও। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওর মধ্যে যদি কোনো সিন আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো যদি ইনফরমেশান আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।